ফুটবল বিশ্বের সবচেয়ে সুখী ফ্যান ফলোয়ার কারা জানেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা সেই সৌদি আরবের সাথে ২টা খুরমা খেজুর খাওয়ার পর যা হয়েছে তাদের সাথে, এরপর সৃষ্টিকর্তা ২ হাত ভরে তাদেরকে দিচ্ছেন। দেখেন, কোপা আমেরিকা জেতার পর ব্রাজিলের সাথে, ব্রাজিলকে হারায়া জেতার পর ইটালিকে হারালো, ইউরো চ্যাম্পিয়ন। তারপর তারপর ফ্রান্স, ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপের, তাদেরকে হারালো। সেই যে ২টা খুরমা খেজুর খাইলো, তারপর কিন্তু এই আর্জেন্টিনার টিম কখনোই আর হারায় নাই। ২৩টা ম্যাচ চলে গেছে, আর আজকে আবারও মুখোমুখি কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সাথে। এখন দেখেন, এই ইকুয়েডরের সাথে জেতার পর হয়তো সেমিফাইনালে খেলা হবে ভেনেজুয়েলা অথবা কানাডা, ইজিলি ফাইনালে চলে যাবে। অন্যদিকে ব্রাজিলের কি অবস্থা? ব্রাজিলের মানে খুব বাজে অবস্থা। প্রতিটা ম্যাচ খেলে আর ফ্যান ফলোয়াররা ধরেন যে গর্তের ভিতরে ঢুকে যায়, তাদেরকে খুঁজে পাওয়া এখন খুব কঠিন হয়ে গেছে। কি পরিমাণ মানসিক নির্যাতন তাদের উপর চলে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর্জেন্টাইন সমর্থক আপনারা যারা আছেন, আপনারা প্লিজ ব্রাজিলের সমর্থকদের সাথে আজে বাজে কথা বলবেন না, তাদেরকে খোঁচা দিয়ে কথা বলবেন না। তারা সেই যে মানে বিশ্বকাপ কবে যে লাস্ট জিতেছে এবং আবার ট্রাই করছে, আর্জেন্টিনাও ট্রাই করছে, কিন্তু আর্জেন্টিনাও জিতে গেছে। তাদের পারফরমেন্স একদম পর্বত চূড়ায় নিয়ে গেছে। অন্যদিকে ব্রাজিল এবং গর্তে ঢুকতে 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 যা অবস্থা, খুব বাজে অবস্থা। কলম্বিয়ার সাথে ড্র করে এবং গ্রুপ স্টেজে রানার আপ হয়। তারপর এখন সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলবে উরুগুয়ের সাথে। বুঝতেই পারছেন উরুগুয়ে অনেক কঠিন একটা টিম। তারপর কলম্বিয়ার সাথে আবারও খেলবে, যদি জিতে উরুগুয়ের সাথে, কলম্বিয়ার সাথে খেলবে। আহা, কি কঠিন সময় যাচ্ছে! এত কঠিন কেন? এত কঠিন কেন? সবকিছু কেন ব্রাজিলের জন্য? একটু সহজ করে দিক না। তো যাই হোক, মজা মাস্তি হবেই, কিন্তু কে জিতবে জানাও কমেন্টে।